আপনারা হয়তো মিষ্টি তৈরি করতে চান, মিষ্টিটা হয়তো পারফেক্ট হয় না। তো আমার রেসিপিটা ফলো করে একবার তৈরি করবেন, দেখবেন মিষ্টি কিন্তু একেবারে পারফেক্ট হবে, নরম তুলতুলে, দোকানের থেকেও কিন্তু খুব সুন্দর হবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন, আশা করছি খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঠান্ডা দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখানে আপনারা কিন্তু 2 টেবিল চামচ দুধ দিয়ে দেবেন, তার বেশি কিন্তু লাগবে না। খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম সাইডে। এবার একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। তো এখানে কিন্তু আমি 1 কাপ দিয়ে তৈরি করব, আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন। তো পরিমাপটা কিন্তু ঠিক রাখতে হবে। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সুজি। আর এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম বেকিং পাউডার। এখানে আমি 1 চা চামচ মতোই দিয়েছি বেকিং পাউডার, এর থেকে বেশি লাগবে না। আর এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, বেকিং পাউডারই দিতে হবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ঘি দিলে কিন্তু মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু হাত দিয়ে করে নিতে হবে। বেকিং পাউডার আর ঘি খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে করে সুন্দর মতো মেশানো হয়, না হলে কিন্তু মিষ্টি খুব ভালো হবে না। তো সেজন্য আপনারা হাত দিয়ে একটু সময় নিয়ে সুন্দর করে ডলে ডলে মিশিয়ে নেবেন। দেখুন আমি একটু সময় নিয়ে সুন্দর করে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এরকম যখন মুঠি হবে তখন বুঝতে হবে সুন্দর মেশানো হয়ে গিয়েছে। আবার হাত দিয়ে ভাঙবেন, সুন্দর ঝুরা ঝুরা হয়ে পড়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি ডিম আর দুধের মিশ্রণটা। তো এখানে আমার পুরোটাই লাগবে, সেজন্য পুরোটা আমি দিয়ে দিলাম। আপনাদের যদি অল্প দুধ নেন তাহলে অল্প অল্প দিয়েই মেখে নেবেন, প্রথমে কিন্তু বেশি দিতে যাবেন না। আর এখানে ডিম কিন্তু ছোট বড় থাকে, তো সেভাবে করে আপনারা কিন্তু অল্প অল্প দিয়ে মেখে নেবেন। দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একটু নরম করে মাখতে হবে, তাহলে মিষ্টি কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হবে। এটা কিন্তু শক্ত করে মাখা যাবে না, তাহলে মিষ্টি শক্ত হয়ে যাবে, সেই দিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন। দেখুন দেখে মনে হচ্ছে একেবারে নরম, এরকমভাবেই কিন্তু মেখে নিতে হবে। তো এখানে আমার একটা ডিম আর 2 টেবিল চামচ মতো দুধ লেগেছে। এরকম যখন পাতলা হয়ে থাকবে তখন কিন্তু আপনারা কোনো রকম দুধ মেশাতে যাবেন না, দুধ মেশাতে গেলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে। মানে এটা এরকম নরম করে মেখে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো রেস্টে রাখবো, তাহলে সুন্দর সেট হয়ে যাবে। দেখুন প্রায় 6 মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম। হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপরে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার কিছুটা করে নিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। 2 হাতে নিয়ে সুন্দর করে গোল করে নিচ্ছি। আর এখানে আমি মিষ্টিগুলো গোল গোল করেই তৈরি করব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেবেন, আর পছন্দ মতো করে আপনারা তৈরি করবেন লম্বা বা গোল। আর এখানে আমি মিষ্টিগুলো একটু বড় বড় করে তৈরি করছি। এই মিষ্টিগুলো কিন্তু অনেকটাই বড় বড় হবে। আপনারা যদি ছোট করে বানাতে চান তাহলে এখানে অল্প অল্প নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেবেন, কারণ মিষ্টিগুলো ফুলে অনেকটাই বড় বড় হয়ে যাবে। তো দেখুন সবগুলো আমি একইভাবে রেডি করে নিচ্ছি। তো প্লেটে আমি কিন্তু একটু ঘি মাখিয়ে নিয়েছি, অবশ্যই আপনারা ঘি মাখিয়ে নেবেন। দেখুন মিষ্টিগুলো কিন্তু নিচে বসে গিয়েছে। যখন আমি তেলের মধ্যে দিব এভাবে করে তুলে একটু আবারও গোল করে নিতে হবে। যেহেতু নরম করে মেখেছি সেই জন্য কিন্তু প্লেটে একটু বসে যাবে। তা আপনারা যখন তেলের মধ্যে মিষ্টিগুলো দেবেন তখন আবারও একটু মিষ্টিগুলোকে গোল করে নেবেন হাতে নিয়ে। আর এমনভাবে গোল করবেন যাতে করে মিষ্টিতে কোনো রকম ফাটল না থাকে। গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না। তেলটা দেখুন একেবারে হালকা একটু গরম হয়েছে, এখনো কিন্তু তেলের মধ্যে কোনো রকম বুদবুদ তৈরি হয়নি। এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তেল গরম করে কিন্তু মিষ্টি দিলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে, তো এভাবে আপনারা হালকা একটু গরম তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেবেন। তো দেখুন একে একে আমি সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ একেবারে আমি লোতে রেখেছি। এভাবে করে মিষ্টিগুলোকে একটু নাড়িয়ে দিতে হবে হালকা হাতে, খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। যেহেতু তেলটা ঠান্ডা সেজন্য কিন্তু কড়াইয়ে একটু হালকা লেগে যাবে, তো সেজন্য এভাবে আপনারা সাবধানে একটু নেড়ে চেড়ে নেবেন। আর আস্তে আস্তে দেখবেন মিষ্টিগুলো কিন্তু নিচে থেকে উপর দিকে ভেসে উঠবে। মিষ্টিগুলো ভাজার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন
প্রথমে কিন্তু গ্যাসের আঁচ বাড়াবেন না, এভাবে গ্যাসের আঁচ লোতে রেখে মিষ্টিগুলো দিবেন। আস্তে আস্তে দেখবেন সুন্দর মতো মিষ্টিগুলো অনেকটাই ফুলে যাবে। আপনারা ভাজাটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে, তাহলে মিষ্টির মধ্যে সুন্দর মতো রস ঢুকবে আর মিষ্টিগুলো খেতেও খুব ভালো লাগবে। আগের থেকে মিষ্টিগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে, আপনারা হয়তো বুঝতেই পারছেন। যখন হালকা একটু কালার আসবে আর মিষ্টিগুলো মনে হবে একটু শক্ত হয়েছে, তখন কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এবার আমি এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব। আমার চ্যানেলে আরও অনেক মিষ্টি রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সব সময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, খেতে খুব ভালো লাগে। আপনারাও একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। মিষ্টিগুলো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লো আঁচে ভাজা যাবে না, আপনারা সেই দিকেও খেয়াল রাখবেন। প্রথমে লো আঁচে একটু ভেজে নেবেন, হালকা যখন শক্ত হবে তখন কিন্তু গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে। তাতে করে মিষ্টিগুলো ভেতর থেকে খুব সুন্দর মতো ভাজা হবে আর রস কিন্তু খুব ভালো মতো মিষ্টির ভেতরে ঢুকবে। দেখুন একটু সময় নিয়ে লালচে করে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি, আর একটা মিষ্টিও কিন্তু এখানে ফেটে যায়নি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার তেল ঝরিয়ে মিষ্টিগুলোকে আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে হালকা একটু কালার করেও নিতে পারেন। মিষ্টিগুলো আমি প্লেটে রেখে দিলাম। গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 4 কাপ মতো এখানে পানি। এখানে 2 কাপ চিনির জন্য 4 কাপ পানি লাগবে, তো সেই মতো আপনারা দিয়ে দেবেন। এই মিষ্টির রসটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একটু পাতলা করে রেডি করে নিতে হবে, সেজন্য 4 কাপ পানি লাগবে। তো এখানে আমি দিয়ে দিলাম 4টে এলাচ। এলাচ দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর মিষ্টিগুলো খেতেও খুব ভালো লাগে। এবার নেড়েচেড়ে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সুন্দর করে একটু শিরাটাকে ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা হাই হিটে রেখেছি। গ্যাসের আঁচটা হাই হিটে রেখে চিনির শিরা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন শিরাটা কিন্তু ফুটতে শুরু হয়েছে, তো এইভাবে করে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন প্রায় 6 মিনিট মতো শিরাটা ফুটিয়ে নিয়েছি আর এখানে মিষ্টিগুলো কিন্তু হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এভাবে মিষ্টিগুলো একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। এবার আমি এখানে সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে 10 মিনিট মতো মিষ্টিগুলোকে একটু জাল করে নিতে হবে। এখানে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম, মিষ্টির কালারগুলো খুব সুন্দর হবে সেজন্য। আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি, এভাবে করে উল্টে পাল্টে নিতে হবে। এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচ হাই হিটে রেখে 10 মিনিট জাল করে নেব, তারপরেই ফিরে আসছি। দেখুন 10 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি আর কতটা বড় বড় হয়ে গিয়েছে আপনারা হয়তো বুঝতেই পারছেন। এখনই কিন্তু মিষ্টিগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আমি 2 ঘন্টা মতো রেখে দেব, তারপরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখুন 2 ঘন্টা পর মিষ্টিগুলো আমি প্লেটে তুলে নিয়েছি আর রস খেয়ে কত বড় বড় হয়ে গিয়েছে দেখুন মিষ্টিগুলো। এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আপনারা হয়তো মিষ্টি তৈরি করতে গেলে এরকম নরম হয় না, তো আমার রেসিপিটা ফলো করে একবার তৈরি করবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয় মিষ্টি। আর দোকানের থেকেও কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার আপনাদেরকে আমি একটা কেটেও দেখাচ্ছি ভেতরটা কতটা নরম তুলতুলে হয়েছে। মিষ্টিগুলো এতটাই নরম তুলতুলে হয়, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। তো আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।